আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। একেবারে সকালবেলা চলে আসলাম মাঠে। এই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, তো শাক উঠানো লাগবে। ওই যে আমার আম্মু শাক উঠানো শুরু করে দিয়েছে। তো ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম আমি একটু উঠিয়ে দিই। আর এইদিকে দেখেন, এই যে ছোট ছোট পটল হয়েছে, এই যে পটলের ফুল। এখন হচ্ছে আম্মুকে শাক উঠিয়ে দেব। এই যে দেখেন, আমি শাক উঠিয়ে দিয়েছি, কিন্তু আটি বাঁধতে পারি না। আটি হচ্ছে ওই পাশে আম্মু বাঁধছে, আর উঠাচ্ছি। এই দেখেন কাদা, কুয়াশা যে, এই জন্যে কাদা লেগে যাচ্ছে হাতে। শাক উঠাতে উঠাতে আমি চলে আসলাম। তার কারণ হচ্ছে বাবু বেঁচে যাবে, ওকে ডেকে দিতে হবে, ঘুমাচ্ছে এখনও। আর হাত ধোয়ার জন্য পুকুরে আসলাম। এই যে দেখেন পুকুর, আমাদের পুকুরটা অনেকটাই বড়। এই যে সিঁড়ি বাঁধানো। মেয়েকে রেডি করে দিলাম, যে মেয়ে এখন বেঁচে চলে যাচ্ছে। প্রতিদিনের মতো বিছানা গুছিয়ে তারপর কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, এখন ধুয়ে নিয়ে সেগুলো ছাদে এনে নেড়ে দিয়ে গেলাম। রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস, আর এখানে বাটা মাছ ভাজি করব। আর ওই পাশে কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি। আর এই যে এখানে আছে লোটে মাছ রান্না করব। আর এখানে গোশের জন্য আলু কেটে নিয়েছি। তো এখন হচ্ছে রান্না করব। দুই পাশেই তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে। আর এদিক দিয়ে হচ্ছে মাছ আর মাংস আমি হলুদের লবণ মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাছ আর মাংস ভেজে নিচে নামিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে যে মাংসর সাথে দেওয়ার জন্য কিছু আলু কেটে নিয়েছি। এখানে মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আলু আর মাংসগুলোকে দিয়ে দেব। এই যে মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে ছোলাটাও রান্না করে নিয়েছি। ছোলা রান্নাটা নামিয়ে নিয়ে এই যে এখন আমি পেঁয়াজি ভেজে নিচ্ছি। আব্বু বেগুন নেছেন? এই যে দেখেন আমি বেগুন কেটেছি বেগুনি বানানোর জন্য, আর নিয়ে এই পাশ দিয়ে বেগুনগুলো নিয়ে চলে এসেছে। আব্বু দেন, আম্মুকে দেন। থ্যাংক ইউ। আজকের ইফতারিটা খুব তাড়াহুড়া করে করেছি, যার কারণে আপনাদেরকে শেয়ার করতে পারিনি। একজন মেহমান ছিল, আর আমাদের এদিকের মানুষ হচ্ছে ভিডিও পছন্দ করে না, যার কারণে আর ভিডিও করা হয়নি। তো এখন ইফতারি শেষে নামাজ পড়ে হচ্ছে লোটে মাছ রান্না করতে এসেছি। এখানে হচ্ছে ঝাল পেঁয়াজ আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। অনেকে আছে শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে রান্না করে, তো আমি হচ্ছে মশলা দিয়ে রান্না করি। এখানে মশলাটা কষিয়ে নিয়ে এখন হচ্ছে লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি, হালকা করে দিতে হবে, কারণ এই মাছে হচ্ছে পানি ওঠে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখেন কতগুলো পানি বেরিয়েছে, আর মাছও সিদ্ধ হয়ে গিয়েছে, তার কারণে এই মাছটা অনেক নরম, সিদ্ধ হতে সময় লাগে না। তো এখন হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দেবো এর ভিতরে। লোটে মাছ রান্না করা হয়ে গিয়েছে। একটু সাদা দেখাচ্ছে, শুকনো মরিচের গুঁড়া দিলে লাল দেখাতো, কিন্তু আমার বাচ্চারা ছোট ছোট, তো এই কারণে কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।